আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। প্রাণের বাবাজি, জাহান্নাম শুধু দুঃখের নাম, জান্নাত শুধু সুখের নাম। আমার আল্লাহ দুঃখের কথা বলতে সুখের কথা বলেছে, সুখের কথা বলতে আমার আল্লাহ দুঃখের কথা বলেছে। দুনিয়াটা সুখ আর দুঃখ মিলে, দুনিয়াটা বাবা মরা জন্তুর মতন, শিকালের মতন, কুকুরের মতন। দুনিয়াটা বাবা মমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হলো বালাখানা। কাফেরের জন্য কি? বালাখানা, মমিনের জন্য জেলখানা। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে বাবাজি, জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে মরণ থেকে, মরণ থেকে, মরণ থেকে আযাব শুরু হয়ে যায়। মৃত্যু থেকে যন্ত্রণা শুরু হয় যখন বৎকারের মরণের সময় হয়। বাবাজি ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, মরণের সময় 500 ফেরেশতা মানুষের দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায়। কয়শো ফেরেশতা? 500 ফেরেশতা। লড়াচড়া করার ক্ষমতা আছে নাকি? কথা না, ভাগিয়ে দেওয়ার সুযোগ আছে? সোনারঘাটে মানুষ কুমিল্লা গেলে বাচ্চা দেবো নাকি? টিকিট বাড়িয়ে দিব না, সুযোগ আছে? যেখানে যাবেন সেখানে পাকড়াও করবে। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, কিতাবের মধ্যে এসেছে রুহ 80 জায়গা দিয়া পলাইতে চায়, মানুষের রুহ 80 জায়গা দিয়া পলাইতে চায়। এই জন্য বলেছেন কোন মৃত ব্যক্তির পাশে দুর্বল কোনো মানুষ বসবেন না, দুর্বল কোনো মানুষ বসবেন না। কারণ তার রুহ পায়ের দিকে যেতে চায়, হাতের দিকে যেতে চায়। সে যদি হাত শক্ত করে নাড়া দেয় তুমি শেষ হয়ে যেতে পারো, পা যদি ভালো করে দেয় তুমি শেষ হয়ে যেতে পারো। এই জন্য বলেছে কমজোরি মানুষ বসিও না। তার বাবা 80 জায়গা দিয়ে রুহ পলাইতে চায়। রুহ আল্লাহর হুকুম, আমার আল্লাহ হুকুম দিয়েছে, যখন হুকুম করবে বের হয়ে যাবে, তখন মৃত লাশ হয়ে যাবে, তখন খাটিয়া রেডি হয়ে যাবে। কি হবে? জানিয়ারা করে মুমিন, দুস্থ বুজুর্গরা, তরুণেরা, যুবকেরা ভালো করে শুনে নাও। একজন ইমানদারের রূহ যখন কবজ হয়, বলেছেন ইমানদারের রূহ কবজ করতে আজরাইল হাত দিয়ে কবজ করতে চায়। হাত বলে না না, যে হাত দিয়ে আল্লাহর কোরআন ধরেছে, যে হাত দিয়ে মসজিদের ঝাড়ু দিয়েছে, যে হাত দিয়ে মাদ্রাসার কাজ করেছি, যে হাত দিয়ে দান করেছে, ওই হাত দিয়ে রূহ কবজ করতে পারবা না। না না, কবজ করতে পারবা না। আজরাইল চায় পা দিয়ে, পা বলে না, যে পা দেয়া হাটিয়া মসজিদে গিয়েছে, মাহফিলে গিয়েছে, দিনের কাজে বের হয়েছে, আমি পা দিয়ে রূহ কবজ করতে পারবা না। আজরাইল চায় কান দিয়ে, কান বলে না, মালাকুল মউত, যে কান দিয়ে আজান শুনে মসজিদে গিয়েছে, তেলাওয়াত শুনে অন্তরে ধারণ করেছে, দিনের কথা শুনে আমল করেছে, আমি কান দিই, আমি কান দিই রূহ কবজ করতে দিব না। চাই জবান দিয়ে, জবান বলে, যে জবান দিয়ে আল্লাহ নামে জিকির করেছি, যে জবান দিয়ে দরুদ পড়েছে, যে জবান দিয়ে আজান দিয়েছে, ভালো উপদেশ দিয়েছে, মন্দ কাজে নিষেধ করেছে, ওই জবান দিয়ে রূহ কবজ করতে দিব না। আজরাইল ব্যর্থ হইয়া প্রভু রাব্বুল আলামিন আমার আল্লাহ বারে তাআলা দরবারে চলে যায়। আমার আল্লাহ কি বলে, মালিক তোমার বান্দার রূহ কোনো দিকে কবজ করতে পারতেছি না। আল্লাহ বলেন, এ আজরাইল, আমার বান্দা আমার জন্য পানা হয়ে আছে রে। তার হাত আমার কুদরতি হাত হয়ে গেছে, তার পা আমার কুদরতি পা হয়ে গেছে, তার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, তার কান আমার কুদরতি কান হয়ে গেছে। এই জন্য এগুলার পাওয়ার বেড়ে গেছে। আমার বান্দার রূহ কবজ করতে তোর হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ, ওই নামটা তার চোখের সামনে ধর। আমার নাম দেখার সাথে সাথে আমার বান্দা বিলীন হয়ে যাবে, আমার নামের সাথে তার রূহ কবজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার বানের বাবাজি, একজন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর বাবাজি, নাফরমান, তার রূহ যখন কবজ করবি বাবাজি, তার রোগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, এত ভয়ঙ্কর হয় বাবাজি। ঈসা নবীর মা হযরত মারিয়াম আলাইহিস সালামের রূহ কবজ করতে আজরাইল যখন এসেছিল, তখন ঈসা নবী বলে, আজরাইল, আমার ঈসা বাজারে গিয়েছে, আমি আমার ঈসা আসার পরে আমার রূহটা কবজ করবারই, কারণ আমার ঈসারে আমি বাবা মার দোনোটা আদর দিয়ে বড় করছি, যেহেতু তার বাবা নাই। এ আজরাইল, আমাকে সময় দিবানি। আজরাইল বলে, না না ও মারিয়াম, এক সেকেন্ডও সময় দেওয়া যাবে না। এমনি হযরত মারিয়ামের রূহ কবজ করা হলো, রূহ কবজ করা হলো। ঈসা নবী বাড়ি আসিয়া দেখে মা ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে আর ওঠে না, মা ইন্তেকাল হয়ে গেছে। ঈসা নবী মুর্দারে জিন্দা করতে পারতেন। আল্লাহকে বলে, মালিক, আমি ছিলাম না, আমার মার রূহ আজরাইল কবজ করেছে, আমি একটু জিন্দা করে আমার মারে জিজ্ঞাসা করব কিভাবে আমার মার রূহ কবজ করেছে। আল্লাহ বলেন, ঠিক আছে ঈসা, তুমি জিন্দা করো। ঈসা নবী তার মাকে জিন্দা করে কয়, মা, তোমার মরণ যন্ত্রণা কেমন হয়েছে, কেমন লেগেছে গো মা? ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম দেখে বলে, বাবা রে, আমি পয়গম্বরের মা, তারপর আমার রূহ কবজ করতে এত যন্ত্রণা হয়েছে রে। একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকায় যদি নিচের দিকে তার চামড়া টানিয়া টানিয়া আনা হয়, লবণ লাগানো হয়, একটা ছাগল যদি উল্টা লটকায় তার জিন্দা অবস্থায় চামড়া নিচের দিকে টানা হয়, আবার লবণ লাগানো হয়, তার যত কষ্ট হবে আমি মরিয়মের এর চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে, এর চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে রে। মরণের যন্ত্রণা কঠিন যন্ত্রণা, মরণের যন্ত্রণা বড় কঠিন, ভয়াবহ বাবা। রূহ যখন কবজ করে ভয়াবহ হয়ে যায় রে, মানুষ প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, ভয়াবহ দেখে প্রস্রাব পায়খানা করে। আজরাইল এত ভয়ঙ্কর রূপ ধরে দেখে মানুষ প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। জানি না কার মরণ কেমন হবে রে, কে কোন জায়গায় মরে যান জানি না, কিভাবে মরবো আমরা জানি না রে। ইজ্জতের মরণ হবে না বেজ্জতের মরণ হবে এটা আমরা জানি না বাবাজি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের ইজ্জতের মরণ দিও, জুমাবারে মরণ দিও, রমজান মাসে মরণ দিও, লাইলাতুল কদরে মরণ দিও, ও মালিক লাইলাতুল বারাতি মরণ দিও রে মালিক, ঈদের দিন মরণ দিও। আল্লাহ গো, আমার নূরের নবীর মদিনা, সোনার মদিনায় আমাদের মরণ দিও, যেন জান্নাতুল বাকিতে ঘুমাইতে পারি, কিয়ামতের দিন আমার নূরের নবীর সাথে দাঁড়াইতে পারি। এটা তামান্না দরকার, এই চেতনা দরকার। আমরা তো হাজী সাহেব হজে যাওয়ার সময় হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমারে আনে, কথা কয় কি না, কিন্তু বলা দরকার ছিল হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার নবীর দেশে আমার রাইখা দেয়, আমার নবীর দেশে কি আমারে রাইখা দেয়। হে দোয়া চায় আমার আনত, কথা কনা আমরা যেন মনে চেতনা থাকি নবীর দেশে মদিনায় যেন মরণ হয়। আরো জনে কন্যা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন, মালিক আল্লাহ, আমি ওমরকে আমি আমার রসুলের দেশে মদিনায় আমার মরণ দিও। আমিরুল মুমিনিন কেমন দোয়া করেছি, সত্যি তিনি মসজিদ নববীতে ইমামতি করতেছে, বেঈমান অতর্কিত আঘাত শুরু করছে ওনার দেহের মধ্যে, উনি ইমামতি করতেছি, মুনাফিক মুসল্লিরা আঘাত শুরু করে দিয়েছি। ওমর ইবনুল খাত্তাবের রক্ত যেতে যেতে দেখলেন ইমামতি করতে পারবেন না,
ইমামতি করা যাবে না। তখন তিনি পিছন দিক থেকে একজন সাহাবী হাতে ধরে মুসল্লায় দাঁড় করায় দিছেন আর বলেন, এ নবীর সাহাবী, তুমি ইমামতি করো, আমি উমর মরে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। আমি ওমর মরে যেতে পারি, শহীদ হতে পারি, আমার নবীর মসজিদ নববীর জামাত বন্ধ হতে পারে, যদি হতে পারে। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে ও বাবাজি খেয়াল করেন, একজন গুনাহগারের রুহু নিয়াম, গুনাহগারের রুহু, জাহান্নামীর রুহু, জাহান্নামীর রুহু নিয়াম আজরাইল প্রথম আসমানে চলে যান। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা বলে, কে তুমি এসেছো? আজরাইল বলে, আমি এসেছি অমুক গ্রামের রানীগাঁও গ্রামের অমুকের সন্তান, অমুকের রূহ কবজ করে এসেছি। তখন ওই দারোয়ান ফেরেশতা বলে, আমার আল্লাহ লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখে বলবে জাহান্নামী, অনুমতি নাই। রূহ নিয়ে জমিনে আসবে, জমিনেরও দরজা আছে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, এরপরে বাবা তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। রূহ জাহান্নামের রূহ, জাহান্নাম ঘোরাঘুরি করবে, রূহ নিয়ে আবার জমিনে আসবে, রূহ নিয়ে আবার জমিনে আসবে। একজন জান্নাতীর রূহ নিয়ে প্রথম আসমানের দরজায় যখন যাবে, তখন দারোয়ান ফেরেশতা বলবে, জান্নাতি না জাহান্নামী? লিস্টি দেখে বলতে হবে, বলবে জান্নাতি। আল্লাহ বলেছেন এমন জান্নাতি আসলে যেন দেরি করি না, তাড়াতাড়ি দরজা খুলে দেওয়া হবে। জান্নাত পর্যন্ত ঘুরে ঘুরে দেখে আসবে। রূহ জমিনের মধ্যে একজন ফেরেশতার হাতের মধ্যে থাকবে। কেউ বাঁশ কাটতেছি, কেউ কাফন আনতে গিয়েছি, কেউ গরম পানি করতেছি, কেউ কান্না করতেছি, কেউ আবার বাবা কাফন আনতে গিয়েছি, কেউ কবর খনন করতেছে। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ও দয়াল নবী, আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা? নবী বলে, আয়েশা রে, মানুষ যখন মরে যায়, তার রূহ কবজের পরে যখন সন্তানেরা তার গায়ের জামা টানিয়া টানিয়া খুলে ফেলে রে, যখন তার লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে, গেঞ্জিগুলা যখন কেচি দিয়া কেটে ফেলে, নবীজি বলেন আয়েশা, তখন মুর্দার রূহ চিৎকার দিয়া কাঁদিয়া বলে, বাবা, আব্বা, আমি জীবনে তো আর লুঙ্গি পরবো না। ওই পাঞ্জাবি আলমিরাতে অভাব নাই, গেঞ্জির অভাব নাই, লুঙ্গির অভাব নাই। জীবনের শেষ পড়তে দাও, কিছুক্ষণ লুঙ্গিটা পড়তে দাও, পাঞ্জাবিটা পড়তে দাও। দয়াল নবী বলেন, আয়েশা রে, রে আয়েশা, পৃথিবীর কেউ মানে না, পৃথিবীর কেউ মানে না। টানিয়া টানিয়া লুঙ্গিগুলা খুলে ফেলে, গেঞ্জিগুলা কেটে ফেলে। নবী বলেন, আয়েশা, ওই সময় মুর্দা বড় কষ্ট পায়। ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা, এই সময় মুর্দার রূহ চিৎকার করে কান্না করে। 2 নম্বর, নবীজি বলেন, আয়েশা, যখন ছেলে বাবার লাশ খাটিয়ার থেকে, খাট থেকে, বিছানার থেকে, পালং থেকে নামায় দে, যখন নামায় দে, মায়ের লাশ মেয়েরা নামায় দে, তখন মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্দিয়া বলে, বাবারে, রে মা, এই খাট জীবনে আব্বু আর ঘুমাবো না, কিছুক্ষণ আমার এই খাটটার মধ্যে আমারে ঘুমাইতে দে, আমার আর কিছুক্ষণ ঘুমাইতে দে। আমি বাবাই খাটের মধ্যে পালঙ্গে তো আর জীবনে ঘুমাবো না রে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, শোনে না ভালো করে, তোমার মা মরে যাক, বাবা মরে যাক, নিচু জায়গার মধ্যে লাশ রাখিও না রে, একটু উঁচু জায়গার মধ্যে লাশ রাখিও, ঢালাইয়ের মধ্যে লাশ রাখিও না, একটু উঁচু জায়গার মধ্যে লাশ রাখিও।
মুর্দা বড় কষ্ট পায়, মুর্দারে সম্মান করতে চায়, সম্মান পেতে চায়। নবী বলেন আয়েশা রে, যখন তার খাট থেকে নামে দেওয়া হয়, মুর্দার চিৎকার দিয়ে কান্নাকাটি করে, 2 নম্বর যন্ত্রণা। এরপরে আম্মা জান আয়েশা বলেন, নবীজি, ও মায়ের নবী, 3 নম্বর যন্ত্রণা কোনটা? নবী বলেন আয়েশা রে, যখন লাশ ঘর থেকে সন্তানরা বাহির করে ফেলে, মায়ের লাশ মেয়েরা বাহির করে, বাবার লাশ ছেলেরা আত্মীয়রা যখন বাহির করে, তখন মুর্দার রূহ চিৎকার দিয়া বলে, রে আমার বাবা, এই ঘর বানানোর জন্য আমি কত পরিশ্রম করেছি, প্রবাসী জিন্দিগি করছি, বৃষ্টি ভিজেছি, রৌদ্রে শুকাইছি, আমি বাবা কত মেহনত করছি রে, টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, ব্যবসা করেছি, কৃষিকাজ করেছি, আমি বাবা জীবনে এই ঘরের মধ্যে আর আসবো না রে। ঘর বানাইতে কত ধাক্কা ধাক্কি করছি, কত মিথ্যার আশ্রয় নিয়েছি, সন্তান তোর তো আমি জীবনের দিয়ে যাব, ও আমার আব্বা কিছুক্ষণ আমার ঘরে আমারে ঘুমাইতে দে। নবী বলে আয়েশা, পৃথিবীর কেউ মানে না, লাশ ঘর থেকে বাহির করে দে রে। সেদিন মুর্দা বড় কষ্ট পায়, 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার বোনের বাবাজি, এর মনে লাশ জানাজার মাঠে যখন আনা হন, তখন ওই রুহু জানাজার উপস্থিত মুসল্লির উদ্দেশ্যে ভাষণ প্রদান করে। ভাষণ যদি জান্নাতি হয় বলে, জানাজার উপস্থিতি শুনে নাও, তোমাদের ভাগ্য ভালো, আমিও জান্নাতি, তোমরা আমি যে পথে চলেছি সেই পথে চলো, হবা জান্নাতি। আর জাহান্নামী হলে বলে, এই জানাজার উপস্থিত মুসল্লি, তোমরা যদি জানতা আমি জাহান্নামী, আমার জানাজায় তোমরা উপস্থিত হতা না, কান্না করতা না, কবর খনন করতে না রে। এইভাবে বলতে থাকে। বাবা রুহু জানাজা কমপ্লিট হওয়ার পরে আস্তে আস্তে যখন কবরে নামায় দিই, মাটি চাপা দেওয়ার পরে 40 কদম যেতে যত সময় লাগে, এর ভিতরে মুনকার নাকি এসে যায়। 40 কদম দূরে গিয়ে জিয়ারত করতে নয় এই কথা না, অর্থাৎ 40 কদম যেতে যত সময় লাগে, এর ভিতরে রুহ মুনকার নাকি এসে যায়, তাকে জিন্দা করবে, প্রশ্ন করবে। 3টা প্রশ্ন করবে। আমরা জানি আল্লাহর পরিচয়, দিনের পরিচয়, বাবাজি নবীর পরিচয় চাবে, 3টা পরিচয় চাবে। আল্লাহর নবীর একজন সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হয়েছে, মুনকার নাকি আসিয়া বলে, মার রব্বুকা, তোমার রব কে? উনি কও, মুনকার নাকি, তোমরা কোথা থেকে আসছো আমার কবরে, বলো কত দূর থেকে এসেছো? তারা বলছে 500 কিলোমিটার দূর থেকে তোমার কবরে এসেছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনকার নাকির, তোমরা 500 মাইল দূর থেকে আসিয়া যদি আল্লাহর নাম বলো নাই, আল্লাহর পরিচয় বলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে মাটির নিচে এসেছি, তোমরা বলো আমি কি এত তাড়াতাড়ি আমার মালিককে ভুলে যেতে পারি নাকি? আমার প্রাণের বাবাজি, কবরের মধ্যে যারা প্রশ্ন করা হবে, যারা জান্নাতি জবাব দিয়ে দিবি রে, আমার আল্লাহর সাথে সাথে ওই জান্নাতি ব্যক্তির কবরে জাহান্নামটা দেখাবে। জাহান্নাম যে প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তার কবরে জাহান্নামটা দেখানো হবে। সে জাহান্নাম দেখিয়া হাউমা করে কান্না করবে। ফেরেশতারা বলবে, কাঁদিও না, তুমি যদি বদ আমল করতে জাহান্নামে যেতে, কিন্তু তুমি নেক আমল করেছো, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে। আর যদি বলি, তখন আল্লাহ বলবেন, কি চাও? সে বলবে, মালিক, ও মালিক, আমার একটু সুযোগ দাও, আমি আবার আমার বাড়িতে যাব।
আমার ঘরে যাব, আমার ছেলে মেয়েকে জানায় দিব আমি জান্নাতি হয়ে গেছি। আল্লাহ বলবেন সুযোগ নাই, ঘুমায় পড়ো, জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের সাথে যোগাযোগ লাগিয়ে দাও। ধোলা মিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায়, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। কতদিন ঘুমাতে হবে, কতদিন ঘুমাতে হবে জানেননি বাবাজি? সর্বশেষ যে লোকের রুহুটা কবজ করা হবে সর্বশেষ, যার পরে কোনো মানুষ নাই, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। এবার বলো রে মুসলিম জনতা, চুনারঘাট রানীগড় মুসলিম জনতা, আমি আপনি কত হাজার বছর ঘুমাতে হবে? কত হাজার বছর ঘুমাতে হবে? একটা জাহান্নামী কি প্রশ্ন করবি, রব কি জানি না, বলবি দিন কি চিনি না, বুঝি না, বলবে নবীকে দেখে কইব চিনি না। আল্লাহ বলবেন তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের যোগাযোগ লাগায় দাও। এমনি তার কবরে জান্নাতটা দেখানো হবে, সে মুস্কি মুস্কি হাসবে। ফেরেশতারা বলবে হাসিও না, ওই জান্নাত তোমার জন্য আল্লাহ বানাইছে, কিন্তু তোমার খারাপির জন্য, পাপের জন্য জাহান্নাম, জান্নাত পাও নাই, তোমাকে জাহান্নামী বানানো হয়েছে, জাহান্নামী তুমি হয়ে গেছো। এমনি তার কবরের মধ্যে একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দানি কবরের মধ্যে আসবে, তারে একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবাই দিবে, আবার টান মারবে, আবার বাড়ি দিবে, আবার দেবে যাবে, আবার উঠাবে, আবার বাড়ি মারবে। আল্লাহ নবী বলেন ওই জাহান্নামী ওই গদার বাড়িতে এত চিৎকার করবে, এত আওয়াজ করবে, পৃথিবীর মানুষ শুনলে সব পাগল হয়ে যেত, পাগল হয়ে যেত। যেই গদা দিয়া ফেরেশতা বাড়ি দিবি জানুনি, ওই গদার ওজন কত জানুনি? দয়াল নবী বলেন জাহান্নামী থেকে জাহান্নামীদের কি যেই গদা দিয়ে বাড়ি দেওয়া হবে, ওই গদার ওজন কত জানুনি? নবী বলেন জিন আর মানুষ মিলে যদি ওই গদাকে সমাল দিতে হয়, একটু নাড়াতে হয়, সব জিন জাতি আর মানুষ মিলে ওই গদার ওজন সামাল দিতে পারবে না। এমন একটা গদা দিয়া বাড়ি দেওয়া হবে, 70,000 গজ নিচে দাবে যাবে, আবার টান দিবে, আবার বাড়ি দিবে, এরকম ভয়ঙ্কর অবস্থা হবে। কি অবস্থা? কি আমার বানের বাবাজি, এইরকম ভয়াবহ অবস্থা হবে, কঠিন। আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আল্লাহ নবী নিজে জানাজার ইমামতি করেছেন। নবীজি সাদ ইবনে মুআজের লাশের সাথে নবী যাইতেছেন, সাহাবায়ে কেরাম দলে দলে যেতেছেন, নবীজি বুড়ি আঙ্গুল মোবারকে ভর করে করে যেতেছেন, পুরা কদম মোবারক, নুরানি কদম মোবারক ফেলতেছেন না, বুড়ি আঙ্গুলি ভর করে করে যেতেছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, ও দিনের নবী, কেন গো ও নবীজি পুরা পা জমিনে ফেলতেছেন না, শুধু বুড়ি আঙ্গুল মোবারকে ভর করতেছে? নবী বলেন এ আমার সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজের প্রতি আল্লাহ এত খুশি, শুধু মানুষ জানাজায় উপস্থিত হয় নাই, আমার সাদ ইবনে মুআজের জানাজায় অসংখ্য ফেরেশতা অংশগ্রহণ করেছে। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূলুল্লাহ পা রাখার মতন জায়গা নাই, এত ফেরেশতা উপস্থিত হয়েছে। এমনি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামায়া দিয়ে কবরে রাখিয়া আল্লাহ নবী কবরের পাশে 2 হাত বাড়াইয়া চিৎকার করে কান্না শুরু করলেন, কান্নায় ভেঙে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ের নবী, কেন কান্না করতেছেন?
নবী বলেন, সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখলাম তখন দুপাশের মাটি এমন ভাবে চাপা মারতে এসেছি রে, আমি রাসূলুল্লাহ শুইতে পারি নাই, এই জন্য কান্নায় ভেঙে পড়েছি। কান্দে যাওয়ার কারণে, কাদার কারণে, দোয়ার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কি হয়ে গেছে? জান্নাতের বাগান হয়ে গেছে। মারহাবা বলি না? ও বাবাজি, যার জানাজা নামাজে ফেরেশতারা শরীক হয়েছে, তার কবরে যদি আবার চাপা মারে, আমার আপনার কবর কেমন অবস্থা? নবী বলেন, কবর সবাইরে চাপা মারবে, কবর সবাইরে চাপা মারবে, ফাসেককেও মারবে, কাফেরকেও মারবে, গুনাহগারকে মারবে, আল্লাহর ওলিকেও কবর চাপা মারবে। আল্লাহর ওলিকেও কি? আল্লাহর ওলিকে কেমনে চাপা মারবে? মা ছেলেকে যখন দুধ খাওয়ায়, হাত দিয়ে চাপ দিয়ে ধরে, বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনা চাপ দিয়ে ধরে, ঠিক আল্লাহর ওলি কবরে যাওয়া মাত্র দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর একজন ফাসিক নাফরমানের এমন চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, একদম চুরমার করবি। নাস্তিকরা কবরের আযাব বিশ্বাস করে না, তারা কবরে আযাব বলতে কিছু নাই, জাহান্নাম বলতে নাকি কিছু নাই। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা রে। কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামী যারা আত্মহত্যা করে তারা জাহান্নামী, ট্রেনের নিচে পড়ে মরে যায় ট্রেনের নিচে জাহান্নামী, বিষ খেয়ে মরে যায় জাহান্নামী, যেভাবে মরবে কবরে তার এইভাবে শাস্তি হবে, ভয়াবহ জাহান্নামী। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে হাত কেটে দেওয়া হবে, হাত কেটে দেওয়া হবে, জানোয়ারের সুরত বানানো হবে, নারী বুড়ি ঝুলন্ত রাখা হবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, জাহান্নামীর দেহ থেকে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বের হবে, জাহান্নামীর গলা জবাই করে দেওয়া হবে, গরু জবাইয়ের মতন কণ্ঠনালী আলাদা করে দেওয়া হবে, জাহান্নামীর জিহ্বা কেটে দেওয়া হবে, জাহান্নামী যারা আকাশের দিকে দেওয়া হবে, মাথা নিচের দিকে দেওয়া হবে, লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, জাহান্নামীর পেট আগুনে ভরপুর হয়ে যাবে, জাহান্নামীর চেহারা কুচ্ছিত কালো হয়ে যাবে, জাহান্নামী অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, জাহান্নামী যক্ষ্মা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে, জাহান্নামীর দাঁত মহিষের সিংহের মতন হবে, টুটগুলা পাহাড়ের মতন হবে, ভয়ঙ্কর অবস্থা হবে। নাউজুবিল্লাহ বলেন না? জাহান্নামীদের এমন শাস্তি, ও বাবাজি, হাসরের মাঠে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আমি মেরাজে গিয়েছি, দেখি জাহান্নামের মধ্যে মহিলারা ঝুলন্ত আছে, আকাশের দিকে, মাথা নিচের দিকে, ফেরেশতা যাইয়া পাথর নিয়ে মহিলার মাথার মধ্যে নিক্ষেপ করে, মাথা তুলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে। নবী কয়, ভাই জিবরাইল, ওরা কারারে যাদের মাথা উড়াই দিতেছি, কোন অপরাধে তাদের মাথাগুলা উড়াই দিতেছি? জিবরিল কয়, নবীজি গো, ওরাই সমস্ত নারী যারা মাথায় কাপড় দিত না, তাদের চুল দেখা দেখা মানুষকে হাঁটতো, এই জন্য আমরা আল্লাহ তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দিবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে নবী বলেন, আর দেখলাম নারী ঝুলন্ত, জাহান্নামের হুক, জাহান্নামের হুক নারীর পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে, চিৎকার করতেছে, নারী আওয়াজ করতেছি, হুক গরম করে পিঠে আর পেটে দাগ দিতেছে, হুক ঠান্ডা হয়ে গেলে জাহান্নামে আবার গরম করতেছে, আবার ঢুকাইতেছে, আবার চিৎকার করতেছে। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে যাদেরকে এইভাবে গরম করে করে লাগাইতেছে? জিবরিল আমিন ডেকে বলে, ও আমার নবী, ওরা কারা জানেননি?
যারা নারী আপনার উম্মতের মধ্যে যেই নারীরা পেটার পিঠ খুলে হাটে মাঠে ঘোরাবে, ঢ্যান ঢ্যান ট্যান ট্যান করে ঘোরাবে, তাদের পেটে আর পিঠে এইভাবে দাগ দেওয়া হবে। নবী বলেন আরো সামনে গেলাম, যেদিকে একটা টেবিল আছে জাহান্নামে, দুটা কুস্তুরি আছে, একটার মধ্যে বোনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক আসিয়া বোনাটা খায় না, পচাটা খায়। নবী বলেন ভাই জিবরাইল, তারা বোনাটা ভালোটা খায় না, পচাটা খায় কেন? জিবরিল কো নবীজি গো, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের নিজের বিবি ছিল, তারা যৌবনের কারণে নিজের বিবির কাছে থাকে নাই, অন্য নারীর সাথে গিয়েছে, অন্য লোকের বিবির সাথে ব্যভিচার করেছে, অবৈধভাবে বিবাহ করে নাই, আকাম করেছে, জেনা করেছে, ভালোটা ধরে নাই, মন্দটা ধরেছে। এই জন্য তারা জাহান্নামে, ভালোটা খায় না, মন্দটা খায়। নাউজুবিল্লাহ। আমরা সমাজ এরকম কম না বেশি? কথা হয় না। হ্যাঁ, আগে মানুষ বলতো অমুকের মেয়ে ফলাইছে, কি কইতো? অমুকের মেয়ে ফলাইছে। এখন বাবা মেয়ে ফলায় না, এখন যত জায়গায় শুনি কয় অমুকের বউ ফলাইছে। জামাই করতি বউ ফলায়, জামাই করতি কি বউ ফলায়। এখন খাইলা কেউ ফলায় না, গাট্টি বুসকা লইয়া 20-25 লাখ টাকা লইয়া ফলায়। কথা হয় না? আর জোরে বলে যেন পরকিয়া বাড়ছে। কি লাগছে? গজবের ফেসবুকের কারণে, গজবের ফেসবুকের কারণে বাবা ইয়া কাম বেড়ে গেছে, কত বাবার ইজ্জত গেছে, কত লোকের বউ গেছে। গজবের ফেসবুকের কারণে কত লোকের ইজ্জত গেছে। সাবধান মুসলমান, গজব থেকে বাঁচতে হবে। গজব থেকে কি? আমার মানের বাবাজি দয়াল নবী বলেন জাহান্নামের ভিতরে আমি আরো দেখলাম, জাহান্নামের ভিতরে বিশাল বড় একটা দিঘি দেখলাম। দিঘি, দুনিয়ার দিঘি পানির দ্বারা, ওই দিঘি হলো আগুনের দ্বারা, ওই দিঘি হলো আগুনের দ্বারা। ওই দিঘির মধ্যে আগুন, কিছু মানুষ দিঘির মধ্যে জ্বলতেছে, জ্বলিয়া জ্বলিয়া গড়িয়া গড়িয়া দিঘির কিনারে তারা চলে আসে। কিছু যুবক যাইয়া পাথর মারিয়া দিঘির মধ্যখানে নিয়ে যায়, আবার গড়িয়া গড়িয়া তারা কিনারায় আসে, আবার পাথর মারে, আবার মধ্যখানে চলে যায়। জিবরিল বলেন নবীজি, জিবরিলকে নবী বলেন জিবরিল ওরা কারাম যারা দিঘির মধ্যখান থেকে আবার কিনারে আসলে পাথর মারে? জিবরিল বলে নবীজি ওরা এই সমস্ত ব্যক্তি যারা ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, আমার আল্লাহ হারাম খুরদেরকে এইভাবে শাস্তি রেখেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের কতগুলা অস্ত্র আছে, অস্ত্র যে যন্ত্রগুলা জাহান্নামে ব্যবহার করা হবে। 70,000 অস্ত্র আছে জাহান্নামে, 70,000 অস্ত্র আছে। এক একটা অস্ত্র এক এক সময় ব্যবহার করা হবে। বাবাজি এক একটা অস্ত্রের আযাব এক এক রকম হবে, এক একটার থেকে এক একটা ভয়ঙ্কর হবে, একটার থেকে আরেকটার আরো বেশি আতঙ্কের হবে। কত হাজার? 70,000 অস্ত্র আছে, অস্ত্র। এর মধ্যে একটা অস্ত্রের কথা বলেছি আগে, গদা থাকবে, গদা, এটা একটা অস্ত্র। দ্বিতীয় আর একটা অস্ত্রের কথা বলে বাবা, জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, যখন তাদের পানির পিপাসা হবে, খিদা লেগে যাবে, জাহান্নামীদের খিদা লেগে যাবে, তারা আল্লাহকে বলবে মালিক ও আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করো গো, খিদার যন্ত্রণার সইতে পারতেছি। জাহান্নামের আগুন কেমন আগুন জানেননি? কেমন ভয়াবহ আগুন। আদম নবী যেদিন দুনিয়া এসেছিলেন বলেছিলেন আল্লাহ ও মালিক ও আল্লাহ, আল্লাহ গো খাবার পাকাবো, আগুনের দরকার। আল্লাহ বলেন জিবরিল যাও জাহান্নাম থেকে
খেজুর পরিমাণ আংরা পরিমাণ আগুন দিয়ে দাও। একটা খেজুর পরিমাণ আংরা পরিমাণ আগুন দিয়ে দিলেন। কিন্তু যখন বাবা চুলায় বসাইছে খাবার তো পুড়ে যায়, পাতিল সহ পড়ে যায়। আদম নবী বলে, আল্লাহ কেমন আগুন দিলাম, পাতিল সহ পড়ে যায়। আল্লাহ বলেন, জিবরিল যাও ওই আগুনটাকে সমুদ্রে 3 বার গোসল করাও। জিবরিল সমুদ্রে ওই আগুনটাকে 3 বার গোসল করাইছে। বলেছেন সামান্য যেই পরিমাণ আগুন আদমের দরকার ওই পরিমাণ দাও, বাকিটা পাথরের সাথে মিশে দাও। এই জন্য বাবা পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়। আর যে সমুদ্রে 3 বার জাহান্নামের আংরাকে সমুদ্রে চুবানো হয়েছিল, ওই আগুন থেকে গবেষণা করে বিদ্যুতের আবিষ্কার করেছে এটাও জাহান্নামের আগুন। এটাও কি? আর এরপরে যে সামান্য আগুন দিয়েছিল এটা হলো দুনিয়ার আগুন। এটা কি? দুনিয়ার আগুন। বাবাজি এমন দুনিয়ার নবী বলেন জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন কত পার্থক্য জানো নেই? কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে উঠায়া দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, চুলার আগুনে ফেলে দেওয়া হয়, পালাইতে দেরি ওই লোকটা ঘুমাইতে দেরি করবে না, বলবে বহুদিন পরে আরামের জায়গা পেয়েছি। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন। জাহান্নামী বলবে, ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমার, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকলে। আমার বানের বাবাজি জাহান্নামী আল্লাহকে ডাক দিবে, মালিক খিদা লেগেছে। আমার আল্লাহ তখন জাহান্নামী 1000 বছর চিৎকার করবে। আমার আল্লাহ কি 1000 বছর পর্যন্ত কান্না করার পরে ফেরেশতা পাঠাবেন জাহান্নামীর কাছে। ফেরেশতা আসিয়া বলবে, এ জাহান্নামী তোমরা কি চাও? তারা বলবে, আমরা একটু খিদা লাগছে, খাবার চাই। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে খাবার দিবেন, একবার ফল দিবেন। কোন ফল? এটা জাহান্নামের একটা অস্ত্র শাস্তি দেওয়ার। এই ফল দিতে দেরি জাহান্নামীরা এত খিদা, বাবা এত খিদা, ফলটা কেমন দেখার সময় পাবে না। এটা ভালো না মন্দ দেখার সময় পাবে না। হাতে পাইতে দেরি, মুখে দিতে দেরি করবে না। মুখে দাও মারতুই বাবা, তারা হলকমের মধ্যে আটকা পড়ে যাবে। জাহান্নামী হলকমের মধ্যে আটকা পড়ে যাবে, না বাহির করতে পারবে না ভিতরে যাবে। হলকমের মধ্যে আটকা পড়ে যাবে, না বাহিরে ফেলে দিতে পারবে না ভিতরে যাবে, গলার মধ্যে আটকা পড়বে। আবার ইয়া হান্নান ইয়া মান্নান বলে জাহান্নামী চিৎকার করবে, খুব আল্লাহ আগে তো ভালো ছিলাম, ওই ফলকে আরো ভয়ঙ্কর অস্ত্র তুমি দিয়েছো, আরো ভয়াবহ অবস্থায় পড়ে গিয়েছে। আল্লাহ গো একটু পানির ব্যবস্থা করো। দুনিয়ায় যদি গলায় কিছু আটকা পড়তো, পানি খেলে নিচে চলে যেত, আজকে যদি একটা পানি দিতেন তাহলে মনে হয় ভিতরে চলে যেত। উপরে আনতে পারতেছি না, ভিতরে নিতে পারতেছি না, একটু পানির ব্যবস্থা করো। জাহান্নামী এইরকম ভাবে ইয়া হান্নান ইয়া মান্নান বলিয়া 1000 বছর কান্না করবে। 1000 বছর পরে আমার আল্লাহ ফেরেশতা আবার পাঠাবে। ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা কি চাও? বলবে, আল্লাহ তোমরা তো আমাদেরকে একটা ফল দিয়েছিলা, এটা এমন ভাবে ধরা পড়েছে, গলায় আটকা পড়েছে, না ভিতরে যায় না ফেলে দিতে পারতেছি,
কি করব, একটু পানি যদি দিতাম তাহলে মনে হয় পানি খেলে ভিতরে চলে যেত। এমনি আল্লাহ বলবেন, ফেরেশতারা তাদেরকে পানি দিয়ে দাও। কি জানোনি, জাহান্নামের যখন জাহান্নামের আগুনে জ্বলিয়া তাদের ওই চামড়া গলে নিচুর মধ্যে জাহান্নামের পানি আগুন বাষ্প হতেছে, পানির মতন বাষ্প হতেছে, ওই রকম যে পুজ জমে গেছে, ওইগুলা তোমরা একটা পাত্রের মধ্যে নাও, তাদেরকে খাইতে দাও। ঠিক ফেরেশতারা জাহান্নামীরা জলে পুজগুলা জমে গিয়েছে, নিচুর মধ্যে যে বাষ্প হতেছে আগুনের মতো, এটার একটা অস্ত্র বাবা জাহান্নামের, এটার একটা অস্ত্র জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য ওই অস্ত্রটা ব্যবহার করা হবে তার পুজ। তখন এই পাত্রের মধ্যে নিয়ে জাহান্নামীর হাতে বলা হবে, নাও পানি খাও। জাহান্নামী ওই ফল গলায় লাগার কারণে এত কষ্টে থাকবে, এটা ভালো না মন্দ দেখার সুযোগ হবে না, ঠান্ডা না গরম বুঝবে না, দামার্তি মুখে ঢেলে দিবে। দয়াল নবী বলেন, মুখে দিতে দেরি, গরমের চোটে তার ভুঁড়িগুলা পিছন দিক থেকে বাহির হতে দেরি হবে না, পিছন দিক থেকে জলে পড়ে সারকার হয়ে যাবে, আর ভিতরে বাহির হতে দেরি হবে না। এইভাবে জাহান্নামে ভয়াবহ করা হবে, আগুন লাগানো হবে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের পার্থক্য কেমন জানো রে? চুনারঘাটের মুসলমান ভালো করে শুনে নাও, জাহান্নামের আগুন কেমন ভয়াবহ। দুনিয়ার আগুন যদি কারো দেহ লাগে, আগে কাপড় পরবে, তারপরে চামড়া পরবে, তারপরে হাড্ডি পরবে, তারপরে তার কলিজা পরবে, হাড্ডি পরে তার কলিজা পরবে। দুনিয়ার আগুন বাবা প্রথম কাপড় পরে, তারপরে চামড়া পরে, তারপরে হাড্ডি পরবে, তারপরে কলিজা পরবে। কিন্তু জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, একসাথে সবটাতে জ্বলবে। যেই তালে চামড়া জ্বলবে, ওই তালে হাড্ডি জ্বলবে, ওই তালে গুস্ত জ্বলবে, ওই তালে কলিজার মধ্যে আগুন ধরবে। এমন ভয়াবহ। কেমন বাবা, বিদ্যুতের তার লাগাইলে বোঝা যায়। বিদ্যুতের তার, যেই ব্যক্তি বিদ্যুতের শর্ট খেয়ে মরে গেছে, সে জানে তার কিন্তু শর্টটা বাহিরে ভিতরে একসাথে লেগে যায়, জায়গায় মরে যায়। ঠিক জাহান্নামের শাস্তি এইভাবে দেওয়া হবে রে। দয়াল নবী বলেন, আমি জাহান্নামে ঢুকেছি, সবচেয়ে কম আযাব যে জাহান্নামে হবে, ওই জাহান্নামের কথা বলতেছি। নবী বলেন, ঢুকলি নদী হবে জাহান্নামের নদী, নদীর মধ্যে দুনিয়ার নদী পানির দ্বারা, আর জাহান্নামের নদী আগুনের দ্বারা। ওই নদীর মধ্যে আবার ঘর বাড়িও হবে, এক একটা ঘরে 70,000 করে সিন্দুক থাকবে, এক একটা সিন্দুকে 70,000 করে আযাব থাকবে। এক একটা আযাব এক এক সময় ব্যবহার করা হবে। কয়েকটা অস্ত্রের কথা আমি বলেছি, নবীজি বলেছেন একটা থেকে আরেকটা ভয়াবহ। কেমন ভয়াবহ বাবা, সহ্য করার মতন না, ভয়াবহ অবস্থা জাহান্নামের আগুন। এই জন্য অনুরোধ করে বলি, জাহান্নামের আগুন শুইতে পারবো না, আমরা দুনিয়ায় গুণামুক্ত জীবন করতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রাণের বাবাজি, যারা কাফের তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, কিন্তু যারা মুসলিম গুনাহগার তারা জাহান্নামে থাকবে। বাবাজি কতদিন? দীর্ঘমেয়াদী থাকবে। তবে আমার নবীর কোন উম্মতের খাতায় নাম আছে এমন লোক, নবী বলেন, আমি নবী আমার উম্মতকে রাখিয়া জান্নাতে যাব না রে। নবীজি শেষ মুহূর্তে জাহান্নামে ঝাঁপ মেরে দিবেন। এমনি হাদিস শরীফে এসেছে, নবীর সম্মানে জাহান্নাম জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। নবী হাতে ধরিয়া উম্মতকে উঠে জান্নাতে পৌঁছায় দিবে। কিন্তু নবীর উম্মত ছাড়াও মুসলমান আরো জাহান্নামে থাকবে, যারা আল্লাহকে বিশ্বাস করত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বলেছে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, একবার হলো জান্নাতে যাবে। শেষ মুহূর্তে আমার আল্লাহ বলবেন, বাকিয়া শাফাআতি, আমার কিছু কাজ বাকি আছে। জাহান্নামীরা যখন একদম সর্বশেষ
সর্বশেষ ওই জাহান্নামীরা জান্নাতে যাবে, তারা চিৎকার করে কান্নাকাটি করবে, এটা আমার শেষ কথা। সর্বশেষ যেই মুসলমানের দল জাহান্নাম থেকে জান্নাতে যাবে, তারা ইয়া হান্নান ইয়া মান্নান বলে কানবি। আল্লাহ বলবেন ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করো, তারা বলবে ফেরেশতা আমরা যদিও নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ইবাদত করি নাই, তারপর আল্লাহকে ভালোবাসতাম, আল্লাহকে গালি দিলে প্রতিবাদ করতাম, নবীকে গালি দিলে জীবন দেওয়ার প্রস্তুতি নিতাম। আরো জোরে কর রে ফেরেশতারা, জানে রে জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে না। দয়া করে যদি মালিক জাহান্নামের কিনারে একটা গাছ দেখা যায়, ওই গাছের কিনারে যদি একটা জায়গা করে দিত, আল্লাহ বলবেন ফেরেশতা তাদেরকে বলে দাও জাহান্নামের গাছের কিনারায় যেন চলে আসবে। তখন তারা আরো 1000 বছর কান্না করবে, আর আল্লাহ পাঠিয়ে বলবেন বল তারা কি চায়। তারা বলবে আল্লাহ জানি আমাদেরকে জান্নাত দিবে না রে। ফেরেশতা বলে দাও একটু জান্নাতে জাহান্নামের পারে যদি উঠে দিত তাহলে একটু শান্তি পেতাম। আল্লাহ বলবেন বলো উঠে যাও। দিনের নবী বলেন তারা যখন উঠে যাবে সেখান থেকে তারা জান্নাতের দরজা দেখতে পাবে। আরো আসতে কোন জান্নাতের দরজা দেখতে পাবে, তখন আরো কান্না করবে। আল্লাহ বলবেন ফেরেশতা কেন রে তারা কান্না করে রে, বল জিজ্ঞাসা কর। তখন ফেরেশতারা বলবে ও ফেরেশতারা জানি আল্লাহ আমাদেরকে জান্নাতে নিবে না, একটু জান্নাতের দরজার কাছে যদি নিত তাহলে একটু আরাম হতো। আল্লাহ বলবেন চলে যাও জান্নাতের দরজায়। দিনে নবী বলেন জান্নাতের দরজার কাছে গেলে জান্নাতের খাবারের খবর পাবে, তারা জান্নাতের ঘ্রাণ পাবে, প্লেট জান্নাতীরা খাবার খাবে, প্লেটের নাড়াচাড়া শুনতে পাবে, আর চিৎকার করে ওই তারা কান্না করবে আর বলবে ও ফেরেশতা জ্বলিয়ে আঙ্গার হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। আল্লাহ যদি দয়া করিয়া জান্নাতি করে দিত তাহলে একটু আরাম হতো। আল্লাহ বলবেন ফেরেশতা তাদেরকে বলো আইনুল হায়াত কূপে আবে হায়াতের কূপে গোসল করার জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছি, তাদেরকে জান্নাতের মেহমান বানাইছি। আরো জোরে বলি